আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিধিনিষেধের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন, মজুদ টিকায় চলবে ১ সপ্তাহ। ঈদের ছুটি শেষে নানা উপায়ে ঢাকামুখী মানুষ, ঘাটে মহাসড়কে যানবাহনের চাপ। করোনায় দেশ স্থিতিশীল রেখেছে সরকার, মিথ্যাচারের রাজনীতি করছে বিএনপি। সবাইকে ঈদের শুভেচ্ছা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। ১৭ থেকে ২৩ মে পর্যন্ত আরেক দফা মেয়াদ বাড়িয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়। বিধিনিষেধে বহাল থাকছে আগের শর্তগুলোই। এর আগে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। এবারে ঈদের ছুটিতে সবাইকে নিজেদের কর্মস্থল ও এলাকাতেই থাকার নির্দেশনা ছিল সরকারের। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও বিশেষজ্ঞদের সতর্কবার্তা কোনো কিছুতেই ঠেকানো যায়নি ঘরমুখ জনস্রোত। স্বাস্থ্যবিধি রক্ষায় প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে। করোনার টিকা যা হাতে আছে তাতে আর ১ সপ্তাহ চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রেস ব্রিফিংয়ে জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় না আসার পরামর্শ। এদিকে ডিএনসিসি করোনা হাসপাতালে ভর্তি ভারত থেকে আসা ২ করোনা রোগীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা জানতে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। অন্যদিকে করোনায় একদিনে মারা গেছে ২৫ জন আর শনাক্ত ৩৬৩। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে খালি শয্যার সংখ্যাই এখন বেশি। ঈদে যারা বাড়ি গেছেন, জরুরি প্রয়োজন না থাকলে ৭ থেকে ১৪ দিন পর ফেরার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। আর টিকার মজুদ যা আছে তাতে চলবে আর ১ সপ্তাহ। সর্বোচ্চ ১ সপ্তাহ চলতে পারবে বলে আমাদের হিসাব। তবে এইটি প্রতিষ্ঠান ভেদে ১-২ দিন বেশি কম হতেই পারে। সরকার বিভিন্ন মাধ্যমে, কূটনৈতিক বিভিন্ন চ্যানেলে এবং অন্যান্য ভাবে যোগাযোগ করছে। আমরা আমাদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ঘাটতি টিকাটুকু আছে সেটি আমরা ভিন্ন উৎস থেকে আশা করছি আমরা সংগ্রহ করতে পারবো। এর আগে সকালে প্রেস ব্রিফিংয়ে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের পরিচালক বলেন, ঈদের পরে সংক্রমণ বাড়ার আশঙ্কায় হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়েছে। আর ভারত থেকে আসা ২ রোগী ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত কিনা জিনোম সিকোয়েন্সিং করছে আইইডিসিআর। আমাদের করোনা পজিটিভ আমরা পেয়েছি, সে অনুযায়ী আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। এটার জন্য জেনোম সিকোয়েন্সিং করতে হবে, তো সেটি আইইডিসিআর এটি তারাই করবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ২৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,১৪৯। ৫,৪৩০টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৬৩ জন। সুস্থ হয়েছে ৬০১ জন। দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ৬.৬৯%। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় নানা ভোগান্তির মধ্যেই ফিরছেন তারা। বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন অনেকেই। দীপু শিকদারের রিপোর্ট। রাজধানীর গাবতলী আবদুল্লাহপুর যাত্রাবাড়ি এলাকা দিয়ে ফিরছেন নানা শ্রেণী পেশার মানুষ। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় লোকাল বাস সহ যে যেভাবে পারছেন আসছেন রাজধানীতে। চান্দুরা থেকে আমিনবাজারে গাড়ি ধরে আসলাম, আবার ওখান থেকে আবার মিরপুরে গাড়ি ধরতে হবে। সাভার থেকে আমিনবাজার থেকে আবার রিক্সা গাবতলী থেকে তারপর যাবো নিজের বাসা শনিয়াকড়া। সাভার গেছিলাম বেড়াইতে, বাচ্চাদের নেই, খালার বাসা, এখন গাড়ির তো এই অবস্থা, দুর্ভোগ। এই পর্যন্ত আসে আর কি একটু কষ্ট ভোগ করতেছি, মানে গাড়িতে ১-১.৫ ঘন্টা বসে থাকা। এদিকে গাবতলী এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না আন্তজেলা বাস, আটকে দেওয়া হচ্ছে চেকপোস্টে। আর এই কারণে আমিনবাজার থেকে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দেয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এই যে জ্যাম, হাইটা আসতেছি, আর ১০ টাকা ভাড়া ২৫ টাকা। অসুস্থ রুগী রয়েছে ১.৫ ঘন্টা জামে,
কোনো লোকে সাইডও দেয় না, কোনো বাসগুলোর কথা মনে না। আমি প্রথম ভাবছি এখানে ব্রিজটা যে ভাঙছে ওই কারণে আসলে মনে হয় গাবতলির এখান থেকে জ্যামটা ফেলাইছে। রাজধানীতে ফিরে আসা এসব মানুষ সংক্রমণের ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দৌলতদিয়া, পাটুরিয়া ও বাংলাবাজার শিমুলিয়া ফেরিঘাট সহ বিভিন্ন পথে রাজধানীতে ফিরছে নগরবাসী। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, সবকটি ফেরি চালু থাকায় মানুষ ও যানবাহনের তেমন চাপ নেই। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে, তবে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের নজরদারি নেই। এদিকে বিভিন্ন যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে বাংলাবাজার ঘাটে আসছেন যাত্রীরা। এই রুটে 16টি ফেরি চলাচল করায় যাত্রী পারাপারে কোনো সমস্যা হচ্ছে না, তবে আগের মতোই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এদিকে আগের মতো গাদাগাদি করে রাজধানীতে ফিরলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর ভারতীয় ভ্যারিয়েন্ট বাতাসে ছড়ায় বলে ঝুঁকি আরও বেশি। এ অবস্থায় স্বাস্থ্যবিধি না মানলে তীব্র সংক্রমণের আশঙ্কা করছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলছে লকডাউন। দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ। তারপরও ঈদের আগে প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, এমনকি মোটরসাইকেল চেপেও বাড়ি গেছে মানুষ। ছুটি কাটিয়ে রাজধানীতে ফেরাও শুরু হয়েছে। এবার ফিরতে হচ্ছে একইভাবে। আর এই ফেরা নিয়ে শঙ্কিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সারা দেশে এই করোনা ভাইরাস এই যে আসা যাওয়া এটা কিন্তু ছড়ায় গেছে। এখন এই লোকগুলো কিন্তু আবার ফেরত আসবে যে যেখান থেকে গেছে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে সেখানকার ছুটি যদি আজকেই শেষ হয়ে যায়, তারা ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে, তাহলে সেই ছুটিটা বাড়ানো দরকার ছিল। সেই ছুটিটা বাড়ালে হয়তো ভিড়টা কমে যেত। গাদাগাদি করে আসা যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। আর দেশে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া যাওয়ার পাশাপাশি বাতাসের মাধ্যমেও ছড়ানোর তথ্য ঝুঁকি আরও বাড়িয়েছে। ভারতের যে ভেরিয়েন্ট সেটার ক্ষেত্রেও তাই, সংক্রমণটা পুরোপুরি ঠেকাতে পারছে। অনেক বৈজ্ঞানিক কিন্তু একমত এই ভাইরাস সম্ভবত বাতাসে ছড়ায়। সুতরাং আমরা চতুর্দিকে বন্ধ করে বাতাস তো আর ঠেকাতে পারছি না। আমাদের দেশে ছড়ানোর ঝুঁকি কিন্তু রয়েই গেছে। এটা কিন্তু একটা মারাত্মক অবস্থা। যদি আল্লাহ না করুক এটা আমাদের দেশে ছড়ায় যায়, তাহলে ভবিষ্যতে এটা কিন্তু একটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে কিন্তু পারে আর কি। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতার বিকল্প আর কিছু নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মানুষের জীবন জীবিকার কথা চিন্তা করে করোনা মহামারীতে দেশকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর মানবতার কথা বলে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্তব্য করেন, গণতন্ত্র ফিরিয়ে আনতেই শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। এই সংকটেও জীবন ও জীবিকার মধ্যে সুন্দর সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতিকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। একের পর এক মানবতার দরজা খুলে দিয়ে আপনাদের সহায়তা করে যাচ্ছেন, আর আপনারা সেই সুযোগটা নিয়ে সরকারের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছেন। বিভ্রান্তিকর অপরাজনীতি থেকে বিরত থাকতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল, 3 দিন কোয়ারেন্টাইন শেষে অনুশীলন। আর এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিধিনিষেধের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন, মজুদ টিকায় চলবে 1 সপ্তাহ। ঈদের ছুটি শেষে নানা উপায়ে ঢাকামুখী মানুষ, ঘাটে মহাসড়কে যানবাহনের চাপ।
এবং করোনায় দেশ স্থিতিশীল রেখেছে সরকার, মিথ্যাচারের রাজনীতি করছে বিএনপি। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সঙ্গেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে রাহনুমা রাহি বিদায় নিচ্ছি।